বিষয়টা হচ্ছে যে শনিবার দিন আমরা 3টা থেকে আমরা নো এন্ট্রি করছি, যে রাজবাড়িটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, নারাজল রাজবাড়ি, ওখান থেকে এখানে একটা নদী আছে শিলাবতী নদী, ওখানে অবধি আমাদের নো এন্ট্রি থাকছে। আমরা 4 বছর কাজ করতেছি, যে যতগুলো গ্রামের বাড়ি আছে সবগুলোতে প্রায় লাইট দিতে হবে, 70-80 পিস টিউবলাইট আছে। প্রথমে যে ডিজিটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা রয়েছে 62 কেবির ডিজি, তারপরেই বন্ধুরা রয়েছে দুখানা রয়েছে 82 কেবির ডিজি। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি নারাজল আমডাংরা, আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে আসছে ডিজে সার্জেন। আর ডিজে সার্জেন আসার আগে কিন্তু একটা কিন্তু আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু 6, 7, 8 তারিখ বা 7, 8 তারিখ কিন্তু এখানে নো এন্ট্রি হয়ে যাবে, মানে এই যে জায়গাটা পুজো মণ্ডপের খানিকটা জায়গা কিন্তু নো এন্ট্রি জোনের মধ্যে পড়বে। তো কতটা এরিয়া নো এন্ট্রি জোনের মধ্যে পড়ছে অবশ্যই কিন্তু এখানে কমিটির দাদা ভাইদের কাছে জিজ্ঞাসা করে আপনাদের জানানোর চেষ্টা করব, এবং তার সাথে কিন্তু আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের খুব 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 ভালো লাগবে। সামনেই বন্ধুরা রয়েছে নারাজল আমডাংরার পুজো মণ্ডপের মেন ফটক, আর সেখানে কিন্তু মাইক ফিটিং করা রয়েছে, তো নাম রয়েছে কিন্তু তার বেতার। আর অবশ্যই বন্ধুরা চলে আসছে কেশপুর থেকে, কেশপুরের কিন্তু সেট আপ এখানে কিন্তু পুরো পাড়াকে কভার করছে, এবং তার সাথে কিন্তু প্রিয়া ইলেকট্রিকের ডিজি রয়েছে, প্রিয়া ইলেকট্রিকের লাইট রয়েছে, তারা কিন্তু এখানে মন্দিরটিকে সাজিয়ে তুলছে এবং পাড়ায় যাবতীয় হয়তো লাইট দিয়েছে। আর তাছাড়া এখানে কিন্তু দাদা ভাইরা রয়েছে, প্রিয়া ইলেকট্রিকের দাদা ভাইরা রয়েছে, অবশ্যই কথা বলবো। এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, দাদা ভাইরা কাজ করছেন। আর সামনে কিন্তু পরপর রাখা রয়েছে 3খানা ডিজি, একটা জেনারেটর রয়েছে, আর 3খানা ডিজি কিন্তু কত কিবির রয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, কাছে যাই গিয়ে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পুজো মণ্ডপটি, যেখানে পূজিত হবে শীতলা ঠাকুর এবং রক্ষাকালী ঠাকুর। আর সামনে রয়েছে বন্ধুরা জেনারেটর, আর তারপরে রয়েছে বন্ধুরা ডিজি। তো প্রথমে যে ডিজিটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা রয়েছে 62 কেবির ডিজি, তারপরেই বন্ধুরা রয়েছে দুখানা রয়েছে 82 কেবির ডিজি। আর এটা কিন্তু কন্ট্রোল রুম রয়েছে, যেখান দিয়ে কিন্তু এই যে ডিজি গুলো পরিচালনা করা হচ্ছে, মানে পাওয়ার সাপ্লাই দেওয়ার কিন্তু ঘর এটা রয়েছে। এই ডিজি দিয়ে কিন্তু কন্ট্রোল করা হবে না, তো ডিজে সার্জেন কিন্তু আলাদা ডিজি নিয়ে আসবে। ডিজে সার্জেনের বক্স কিন্তু সেখানে বসবে, সেই দাদা ভাইরা কাজ করছে ওখানে কিন্তু বসবে। আর এখানে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে কিন্তু মাঠ আরেকটু বাড়ানো হয়েছে। আর এটা রয়েছে বন্ধুরা কন্ট্রোল রুম, অবশ্যই ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন এটাই রয়েছে কন্ট্রোল রুম প্রিয়া ইলেকট্রিক। তো প্রিয়া ইলেকট্রিকের নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর চলে আসছে বন্ধুরা পাঁশকুড়া বাজার, পূর্ব মেদিনীপুর থেকে। আর অবশ্যই বন্ধুরা আমি যেখানে রয়েছি এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর। রোডের মধ্যে কতগুলো লাইটিং বোর্ড দেওয়া হয়েছে, সাইডে দুটো বড় গেট আছে, আচ্ছা এদিকে দেখতে হবে তোমরা। আমাদেরও এখানে যেটা নিয়ম, আমরা 4 বছর কাজ করতেছি, যে যতগুলো গ্রামের বাড়ি আছে সবগুলোতে প্রায় লাইট দিতে হবে, 70-80 পিস টিউবলাইট আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে এল কলকাতা রয়েছে, পুরো মন্দির ডেকোরেশন আমাদেরই। ঠিক আছে, তাহলে মাইক আপনাদের না? না, সাউন্ডটা আমাদের নয়। আচ্ছা, তো এখানে প্রায় কত পিস মাইক ফিটিং করা হয়েছে আন্দাজে কি বলতে পারবেন? 80-90 পিস, বাচ্চাগুলো তো কাজ করছে, দেখেছি ভাড়াগুলো আছে। 10 কিলোমিটার হবে, যদি তার যদি একবারে ফেলা যায় বেশি হবে, তাই তো? তো দেখতে পাচ্ছেন দাদা ভাইরা কিন্তু প্রায় 10 কিলোমিটারের বেশি হবে, কম হবে না, 10 কিলোমিটারের বেশি কিন্তু তার ফেলেছে। তো খুবই ভালো লাগছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয়া ইলেকট্রিকের সাথে। এখানে অবশ্যই বন্ধুরা নাম্বার দেওয়া রয়েছে, চলে আসছে বন্ধুরা পাঁশকুড়া থেকে। আপনাদের অবশ্যই বললাম খুব জনপ্রিয় জায়গা কিন্তু পাঁশকুড়া। আর পাঁশকুড়ার পাশের জায়গা কিন্তু রয়েছে মেচগ্রাম দিয়ে পাঁশকুড়া যাওয়া যায়। নামটা জানা হয়নি, পবিত্র, তাই তো? আর এখানে মালিক মশাই রয়েছে, এখানে এসে কেমন লাগছে? কত বছর পর পর আসা হচ্ছে এখানে? 5 বছর। তো বন্ধুরা এই পুজো মণ্ডপের সদস্যবৃন্দকে পেয়ে গেলাম। কাকু আপনার নাম? স্বপন দোলই। এই পুজোটা কতদিন ধরে অনুষ্ঠিত হবে, যে এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা আমাদের ধরুন আজকে বুধবার অষ্টম পর থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, মেনলি হচ্ছে যে কাল শুক্রবার ডিজে সার্জেন, 6 তারিখ, 7 তারিখ হচ্ছে যে মেন পুজো, মানে কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আচ্ছা। ডিজে সার্জেন। রবিবার 12টা অবধি ডিজে সার্জেন থাকবে। তো আপনাদের যেখানে শীতলা পুজো রয়েছে, কালী পুজো রয়েছে, শীতলা পুজো কিবার রয়েছে, কালী পুজো কিবার রয়েছে? শীতলা পুজোটা আছে আপনার শনিবার দিন, আপনার হচ্ছে যে 7ই জুন বিকেলে। আর কালী পূজাটা হচ্ছে তোমার 7ই জুনের ভোরে কালী পুজো হচ্ছে। মানে শীতলা পুজোটা বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে বিকেলের মধ্যে কমপ্লিট, আর আপনার রাত্রে হচ্ছে যে কালী পুজো। আচ্ছা, তো কাকু এই পুজোর সাথে থেকে কাজ করে কতটা ভালো লাগে? না, ভালো তো অবশ্যই লাগছে, প্রতি বছর আছি আপনার প্রচুর। এই বছরটা প্রচুর চাপের মধ্যে আছি, স্পেশালি ডিজে সার্জেন আসছে বলে। আর আপনার তো দেখেছি যে ঝাড়খণ্ড থেকে যে ডিজে সার্জেন আসছে, ওখানে যে এগ্রিমেন্ট পেপার ছিল সেখানে আপনার সিগনেচার দেখেছিলাম। হ্যাঁ, আমার সিগনেচার। তো আপনার এই সাউন্ডের প্রতি কি ভালোবাসা খুবই রয়েছে? হ্যাঁ, আপাতত আমার ডিজে সার্জেনের সঙ্গে আজ প্রায় 6 মাস আমার সম্পর্ক। তার সঙ্গে ফোনে
কথাবার্তা বা আমি দুবার গিয়েছিলাম, সে ভদ্রলোক আসবেনি বলেছিল, তো আমাদের অনুরোধেই উনি আসছেন। তো এই যে সাউন্ডের আওয়াজ আপনি কি সামনাসামনি কোনোদিন দেখেছেন না হচ্ছে ইউটিউবের মাধ্যমে দেখেছিলেন? ইউটিউবের মাধ্যমেই দেখেছি। আচ্ছা, এবার কি এই সামনাসামনি দেখতে পাবেন, তাই তো? এবারে সামনাসামনি দেখতে হবে। কতটা খুশি? খুবই খুশি। আচ্ছা, আর দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছে, মানে কখন বক্স আসবে? হ্যাঁ, আমার সঙ্গে এই সবেমাত্র কথা হলো। হ্যাঁ, দাদার সঙ্গে কথা হলো, তিনি আজকে রাত্রেই ঢুকবে। রাত্রেই ঢুকবে মালপত্র সে আর যদি আজকের ঢোকে, কালকের তো বৃহস্পতিবার রয়েছে, কালকের কি একটু বক্স বাজবে? কাল থেকে টেস্টিংটা শুরু করে দেবো। টেস্টিং করে দেবে, তাই তো? টেস্টিং শুরু করে মূল বাজবে শুক্রবার দিন দুপুরে। তবে কি ওই যে নিয়ম মাফিক, নিয়ম মেনে বাজবে, তাই তো? হ্যাঁ, নিয়ম মেনে অবশ্যই বাজবে। আচ্ছা আচ্ছা, যে আপনারা নিয়ম করেছেন যাতে ভিড়টা কন্ট্রোল করা যায়, তার জন্য একটা আমাদের মাধ্যমেই বলছি বা ইউটিউবে যারা আছে তাদের মাধ্যমে বলছি আর বলতে চাইছি। বিষয়টা হচ্ছে যে শনিবার দিন আমরা 3টা থেকে আমরা নো এন্ট্রি করছি, যে রাজবাড়িটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, নালাজল রাজবাড়ি, ওখান থেকে এখানে একটা নদী আছে শিলাবতী নদী, ওখানে অবধি আমাদের নো এন্ট্রি থাকছে। আপনার শনিবার 3টা থেকে আপনার রবিবার 12টা অবধি নো এন্ট্রি থাকবে। সকলকে অনুরোধ করবো আমি, যারা দূর দূর থেকে আসছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে আমি বলবো যে শুক্রবার আসুন। শুক্রবার এলে আপনারা অনেকটা ভিড়টা কম পাবেন, ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন, বা ডিজে সার্জেনের যে প্রোগ্রাম ওইটা আমরা সার্বিকভাবে ভালোভাবে দেখতে পাবেন। খুব ভালো লাগলো পরিচয় করে, কাকুর সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। এখান থেকে অবশ্যই বন্ধুরা পাড়ার মাইক অপারেট করা হচ্ছে, মানে এই যে তার বেতারের কিন্তু মাইক অপারেট করা হচ্ছে, তার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে স্ট্রেঞ্জারের হাজার, পরপর কিন্তু দুখানা রাখা রয়েছে, আর এখানে একটি রয়েছে স্টেবিলাইজার।